আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ ৮০টি শব্দার্থ নিয়ে আমাদের আজকের আয়োজন। মুখস্থ করে ফেলুন। কন্যা শব্দটির অর্থ দুহিতা। কন্যা শব্দের সমার্থক কোনটি? তনয়া। কন্যার সমার্থক শব্দ আত্মজা। নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি? তনয়া। মেয়ে শব্দটির সমার্থক শব্দ কোনগুলো? তনয়া, কন্যা। নিচের কোনটি কন্যার সমার্থক নয়? সহোদরা। কোনটি কন্যার সমার্থক নয়? কন্যার সমার্থক নয় শশা এবং অংশু, এগুলা কন্যার সমার্থক নয়। অন্যদিকে আত্মজা ও সুতা দুইটাই কিন্তু কন্যা শব্দের সমার্থক শব্দ। কোনটি কন্যা শব্দের অর্থ নয়? অলক। কিরণ শব্দের প্রতিশব্দ কোনটি? সবগুলো। কর, প্রভা, রশ্মি সবগুলোই কিন্তু কিরণ শব্দের প্রতিশব্দ। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ময়ূক। অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? দীপ্তি। অংশু শব্দের অর্থ কোনটি? প্রভা। রবির করে অন্ধকার দূরভূত হয়, এ বাক্যে করে শব্দের অর্থ কিরণ। কিরণ এর সমার্থক শব্দ নয় রবি। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? কাকপুষ্ট। কোকিল এর সঠিক প্রতিশব্দ কি? কোকিল এর সঠিক প্রতিশব্দ হবে কলকণ্ঠ। কোনটি কোকিল এর সমার্থক? সব কয়টি। অন্নপুষ্ট, পরভৃত ও পরপুষ্ট সব কয়টি কোকিলের সমার্থক। অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয়? কোকিলকে। পরভূত এর সমার্থক শব্দ কোনটি? কোকিল। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়? পরভূত। পরভৃত কোকিল শব্দের প্রতিশব্দ নয়। কোকিল শব্দটির কোনটি প্রতিশব্দ নয়? বায়স। কোন শব্দটি কোটি এর সমার্থক নয়? কাচুলি। কুহক শব্দের সমার্থক শব্দ কোনটি? মায়া। কুহক এর সমার্থক শব্দ ইন্দ্রজাল। কোন শব্দটি কুহক এর সমার্থক নয়? বিরাগ। পরভৃত শব্দের অর্থ কাক। বায়স শব্দের অর্থ কি? কাক। কথা এর সমার্থক শব্দ কোনটি? বচন। জপ শব্দের অর্থ জবান। কপোত শব্দটির সঠিক অর্থ কোনটি? কবুতর। কোনটি কবুতরের বিকল্প শব্দ নয়? কাকাতুয়া। কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? গোত্র। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? অবধি। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুলন্ত। কুল এর সমার্থক শব্দ নয় কোনটি? বিভা। কপোল শব্দের অর্থ কি? গণ্ডদেশ।
কপোল এর প্রতিশব্দ কোনটি? গণ্ডদেশ ও কপাল, গাল। গণ্ডদেশ ও গাল এই দুইটাই কিন্তু কপোল এর প্রতিশব্দ। গণ্ডদেশ শব্দের অর্থ কী? গাল। নিচের কোন শব্দটি কপাল এর সমার্থক? ললাট। কপাল শব্দের সমার্থক শব্দ? ভাল। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? সবগুলোই। চুলের সমার্থক শব্দ কোনটি? কুন্তল। চুল শব্দের সমার্থক শব্দ কোনটি? চিকুর। কুন্তল শব্দটির সমার্থক শব্দ কোনটি? চিকুর। চিকুর এর সমার্থক শব্দ কোনটি? অলোক। অলোক শব্দের অর্থ কী? চুল। চিকুর এর প্রতিশব্দ নয় কোনটি? কর। চুল অর্থে কোনটি সমার্থক নয়? তনু। কলহ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? কলহ এ শব্দের প্রতিশব্দ নয়। এখানে সবগুলোই কলহে এর প্রতিশব্দ, একমাত্র কাটরা ব্যতীত এটি কলহ শব্দের প্রতিশব্দ নয়। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুড়ি। কুটুম্ব শব্দের অর্থ কী? আত্মীয়। ফরমান শব্দের অর্থ কী? খবর। ফরমান শব্দের অর্থ বাণী, খবর, সংবাদ সব কয়টি সঠিক? খবর এর সমার্থক শব্দ নয়, জিজ্ঞাসা। কোনটি সমার্থক শব্দ নয়? গুজব। খড়গ এর সমার্থক শব্দ নয়, চাকু। নিচের কোনটি গর্জন এর সমার্থক নয়? এখানে সব কয়টি শব্দই কিন্তু গর্জনের সমার্থক শব্দ। যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের? যশ বা খ্যাতি এই অর্থটি হচ্ছে কীর্তি শব্দের। অনিন্দ শব্দের অর্থ কী? নন্দিত। শরৎ শব্দের অর্থ কী? নিবাস। কোন শব্দটি ঘর শব্দটির সমার্থক শব্দ নয়? এখানে যে কয়টি শব্দ আছে সব কয়টি কিন্তু ঘর শব্দের সমার্থক শব্দ। ঘর শব্দটির সমার্থক নয় কোনটি? ক্ষিতি। গৃহ এর সমার্থক নয়, ঘরোয়া। কোনটি সমার্থক শব্দ নয়? বিপণী। কোনটি প্রতিশব্দ নয় গৃহ এর? এখানে যে কয়টি শব্দ আছে নিকেতন, বাটি, আগার, সনদ সব কয়টি কিন্তু গৃহ শব্দটির প্রতিশব্দ। কোনটি নিকেতন শব্দের প্রতিশব্দ নয়? এখানেও কিন্তু গৃহ, বাটি, আগার সব কয়টি কিন্তু নিকেতন শব্দের প্রতিশব্দ। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয়, এখানে কোনোটি সঠিক নয়। ধেনু শব্দের সমার্থক শব্দ? গরু। কোনটি গন্তব্য শব্দের প্রতিশব্দ নয়?
মঞ্জিল, জটিল পথ, অভীষ্ট সব কয়টি গন্তব্য শব্দের প্রতিশব্দ। যে কারণে সঠিক উত্তর হবে কোনোটিই নয়। সরি, এখানে একটু ভুল হয়েছে। আসলে জটিল পথ, জটিল পথ এই শব্দটি কিন্তু গন্তব্য শব্দের প্রতিশব্দ নয়। কোনটি লক্ষ্য শব্দের প্রতিশব্দ নয়? জটিল পথ। কোন শব্দটি ঘোড়ার সমার্থক? তুরঙ্গ। কোনটি ঘোড়ার বিকল্প শব্দ? সবগুলো। ঘোটক শব্দের অর্থ কী? ঘোড়া। তুরক কোন শব্দের প্রতিশব্দ? অশ্ব। অশ্ব এর প্রতিশব্দ হয়। নিচের কোন শব্দ নিচের কোন জোর সমার্থক শব্দের দৃষ্টান্ত? এখানে সমার্থক শব্দের দৃষ্টান্ত এমন জোর শব্দ হচ্ছে হয় বাজি। ঘোড়া এর সমার্থক নয় কোনটি? গর্ধব। কোনটি ঘোটক শব্দের প্রতিশব্দ নয়? হিমকট। অশ্ব শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বিভা। কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ এগুলো হচ্ছে সমার্থক শব্দগুচ্ছ নয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।